প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন বন্ধুরা, তাদেরকে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা। আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ফুলফিল করবেন বন্ধুরা, তখন কিন্তু খুবই সতর্ক সহকারে আপনাদের সেটআপটা কমপ্লিট করা লাগবে। দেখুন বন্ধুরা, সেটআপটাতে যদি আপনারা ভুলভাল তথ্য দেন, সেটআপে যদি কোনো সমস্যা থাকে ভাই, তাহলে আপনাদের সেটআপটা কিন্তু রেস্ট্রিকশনে চলে যায় বন্ধুরা। আপনাদের যে মনিটাইজেশন টুলসটা পেয়েছেন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যে পেয়েছেন, সেটা কিন্তু বন্ধুরা রেস্ট্রিকশনে চলে দিবে। তাই একটা কথা বলি বন্ধুরা, সেটআপ করতে কি কি লাগে, অনেকে জানতে চাচ্ছে মেসেজে, ফেসবুকে মেসেজে নক করে জানতে চাচ্ছে দাদা সেটআপ করতে কি কি লাগে। আজকে আমি আপনাদের ভাই সরাসরি বলে দিচ্ছি, সেটআপ করতে জাস্ট আপনাদের ভাই তিনটা জিনিস লাগে। সেটআপ করতে কিছু লাগে না বন্ধুরা, কারো কাছে গিয়ে আপনাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করতে শুধুমাত্র তিনটা জিনিস লাগে বন্ধুরা। প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগে বন্ধুরা। মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা নতুন ভাই, যারা নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়েছেন বন্ধুরা। তো চলুন এখন কাজের কাজ করি। তো সেটআপ করতে কি কি লাগে বন্ধুরা? প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট লাগে বন্ধুরা। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। 2 নম্বর হলো ব্যাংকের আইএফসি কোড লাগবে। 3 নম্বর হলো ভাই প্যান নাম্বার লাগবে বন্ধুরা। আমি আবারও বলছি, প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। যে কোনো ব্যাংক হলে হবে ভাই, অনেক তো ব্যাংক, সবার যে সেম ব্যাংক সেটা না বন্ধুরা। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলে হবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাই দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের আইএফসি কোড লাগবে, আর একটা হলো প্যান নাম্বার লাগবে। আর যদি এটা ভারতীয়দের জন্য, আর আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কি কি লাগবে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আইএফসি কোড লাগবে। আর বন্ধুরা, বাংলাদেশে তো প্যান কার্ড হয় না ভাই, যারা বাংলাদেশে ফ্রেন্ড আছে তাদের তো প্যান কার্ড হয় না, তাদের বন্ধু টিন সার্টিফিকেট, টিন নাম্বারটা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটা মজার কথা হলো, যদি অ্যাকাউন্ট নাম্বার না থাকে, আপনারা কি অন্যের অ্যাকাউন্ট দিতে পারবেন? আপনার দাদার অ্যাকাউন্ট আছে, আপনার বড় ভাইয়ের অ্যাকাউন্ট আছে, আপনার বাবা মায়ের ভাই বোন যে কারো অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, কথা হলো হ্যাঁ, যে কারো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনি দিতে পারবেন। একটা কথা বলি, যখন আপনি যদি আপনি অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার দেন, তার ডিটেলস গুলো কিন্তু তার ফিল আপ করা লাগবে বন্ধুরা। তার জন্ম তারিখ, যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তার জন্ম তারিখটা দেওয়া লাগবে বন্ধুরা। তার ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিন্তু সেই ব্যক্তির হতে হবে। দেখা গেল আপনি আপনার জন্ম তারিখ ফিল আপ করলেন, আপনার এলাকার ঠিকানা সব দিলেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন অন্য ব্যক্তির, তাহলে ভাই হবে না। তাহলে কিন্তু আপনার পে আউটের রেস্ট্রিকশনে চলে যাবে। তাহলে আপনি ফেসবুক থেকে ভাই 1 টাকাও ইনকাম করতে পারবেন না। সুতরাং যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তার সমস্ত ডিটেলস, তার তার তথ্যগুলো কিন্তু ফিল আপ করা লাগবে বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনি কখনো ভাই এই ভুলটা করবেন না। আপনার ডিটেলস দিলেন, আবার অন্য ব্যক্তির ডিটেলস ফিল আপ করে দিলেন। যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তার সমস্ত ডিটেলস, সুতরাং তার ডিটেলস ইনফরমেশনগুলো ফিল আপ করা লাগবে, সম্পূর্ণ ফিল আপ করা। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাই ভাই অত উত্তেজিত হবেন না বন্ধুরা। হ্যাঁ, উত্তেজনার বশে যদি সেটআপটাতে আপনার ভুলভাল কাজ করেন, তাহলে কিন্তু ভাই একটু ভুল হলে আপনার মনিটাইজেশনটা কিন্তু বেকার হয়ে যাবে ভাই। আপনি মনিটাইজেশনটাতে কিন্তু ইনকাম করতে পারবেন না। তাই চোখ কান খোলা রেখে সেটআপটা করবেন, কোনো যেন ভুল না হয় সেটআপের মধ্যে। তো কি কি লাগবে আমি আবারও বলি, যদি আপনারা ভারতীয় হয়ে থাকেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের আইএফসি কোড লাগবে, আর হলো ব্যাংকের ভাই কি কি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফসি কোড, আর হলো প্যান নাম্বারটা লাগবে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন। আর যদি বাংলাদেশি হয়ে থাকেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর টিন সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে ভাই, আজকে লাস্ট কথা একটা বলি ভাই, আপনারা যে নতুন হয়ে থাকেন, হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমার এই চ্যানেলের মতো ফেসবুক রিলেটেড এভরিথিং তথ্য আপনারা জানতে পারবেন, এভরিথিং তথ্য। ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন, ফেসবুক পেজ বা আইডি কিভাবে মনিটাইজেশন করবেন, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, কিভাবে ফেসবুক থেকে প্রতি মাসে হিউজ টাকা আর্নিং করবেন। আমার কিন্তু ভাই 3টা পেজ আছে। হ্যাঁ, 3টা পেজ আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করা আছে। 3টা পেজ থেকে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। প্রতি মাসে আমি কিন্তু ফেসবুক থেকে ভাই মোটামুটি ভালো টাকা ইনকাম করছি, আর প্রতি মাসে কিন্তু আমার আর্নিং হচ্ছে। তো ঠিক আছে, আর বেশি কথা না বলি, আর আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা। বেস্ট অফ লাক।